আদায় করেন আলহামদুলিল্লাহ। আজ জিলকদ মাসের প্রথম জুমা। কি মাস? জিলকদ মাস। আরবিও 12 মাস। আমরা যেমন বাংলায় 12 মাস গুনি, ইংরেজিতেও 12 মাস, আরবিতেও কয় মাস? 12 মাস। এই 12 মাসের 11তম মাস হলো জিলকদ মাস। এরপরে আসছে জিলহজ মাস, হজের মাস বলা হয়। এই জিলকদ মাসের আজকে প্রথম জুমা। মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মসজিদের বাইরে না রেখে, অসুস্থ না রেখে সুস্থ অবস্থায় মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। অধ্যকার জুমার দিন উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামগণ, মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ সাইদুর রহমান সাইদ ভাইজান সহ আমার প্রাণ প্রিয় ভালোবাসার আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকল বয়সী, সকল শ্রেণী ও পেশা সকলের প্রতি, পর্দার আড়ালের মা বোনদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দেয়া বিধান হলো আমরা যদি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বহু গুণে বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকর আদায় না করি, তাহলে নিয়ামত তিনি ছিনিয়ে নেবেন এবং আমাদের জন্য রেখে দিবেন কঠিন আযাব। আযাবি লাশাদিদ মানে হলো কঠিন থেকে কঠিনতম আযাব। তো আমরা এই জন্য সর্ব অবস্থা আল্লাহ তাআলার শুকর আদায় করব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের নিয়ামত বাড়ায় দেন। এবং সালাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এমন একটা বাণী, এমন একটা দোয়া, যা এই পৃথিবীর মধ্যে অন্য কোথাও এর বিকল্প কিছুই নাই। সালাম আমরা বাড়িতেও প্রচলন করব, যার সাথেই দেখা হয়। দয়াল নবীজি বলেন, চেনো আর না চেনো, দেখা মাত্রই আগে সালাম দিয়ে দাও। আমার রাহমাতাল লিল আলামিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কখনো আগে সালাম দিতে পারত না, নবীজি আগেই সালাম দিয়ে দিতেন। এটা ছিল তার আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমরাও সালাম দিব, যে অবস্থায় থাকি না কেন, দেখা মাত্রই কি করব? সালাম দিয়ে দেব। সালাম দিলে লাভ না ক্ষতি? লাভ। কেমন লাভ? যে সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে, রহমতি ফেরেশতা নাজিল হয়, সেখান থেকে শয়তান দূরে চলে যায়, সেখানে শয়তান মানুষের মধ্যে আর ফিতনা করতে পারে না, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করাতে পারে না। এজন্যই সালাম আমাদের প্রয়োজন। ঠিক কিনা বলেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাগিচায় গাহে বুলবুল
সাগরের ওই উর্মিমালা, সাগরের ওই উর্মিমালা, ওই নামে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তোমার নামের এমন একটা জিকির আমি চাই যে জিকিরটা কেউ কখনো করে না। এই জিকিরটা হবে সর্বোত্তম জিকির। আমি মূসা তোমার নামের এই জিকির করতে চাই, আমাকে শেখাও। আমার আল্লাহ তাআলা বলেন, তাহলে শোনো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা বলে, আল্লাহ এই কথা তো আমি আগে থেকেও জানি, আমার কালিমার শুরুতেই এ কথা বলা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আল্লাহ কয়, তাহলে মূসা তোমার কি মনে হয়? মূসা কয়, আল্লাহ আমি এর চেয়েও ভালো কিছু চাই। বলছে, তুমি কি এর খবর জানো নি? লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কেমন, এর দাম কেমন? আল্লাহ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি জানো না লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম জাহানের মধ্যে, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি সব যদি আর এক পাল্লায় রাখা হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাড়ি ভারী হয়ে যাবে। ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মনে প্রাণে বিশ্বাস করে যদি কেউ একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যদি সে শিরিক না করে, আল্লাহ তাআলার সাথে কারো শরীক না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা শরীককারীকে পছন্দ করে না। আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ, আমার সাথে শরীক করা যাবে না, কারণ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। তোমরা কোনো কাজকর্ম করতে গেলে পরামর্শ করতে হয়, তোমাদেরকে মিলেমিশে কাজ করতে হয়। কিভাবে কাজ করবে সেটা সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজ করতে হয়। তোমার একজন আরেকজনের মুখাপেক্ষী। তোমরা বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যেতে হয়। এভাবে একজন না একজনের পরামর্শ তোমার দরকার হয়। কিন্তু আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ যা করতে চাই নিজেই একাই করতে পারি। মূসা কয়, আল্লাহ তাই নাকি? কয় হ। বলছে, তাহলে ঠিক আছে। মূসা আলাইহিস সালাম মনে করছিল যে এর চেয়েও দামি কোনো জিনিস আছে যে জিকিরটা আমি করতে চাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে দামি আর কিছু বলেন না আছে? এই জিকির সব সময় জিহ্বা তরুতাজা রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ 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 হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম। ইসমে আজম বলা হয় আল্লাহ। ইসমে আজম কি? আল্লাহ। ইসমে আজম আল্লাহ তাআলার সবচেয়ে বড় নাম, আল্লাহ তাআলার প্রিয়, তার জাতি নাম। যে নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দেয়, লাব্বাইকা ইয়া আবদ। বলেন সুবহানাল্লাহ। এই নামের জিকির করবেন, যত জিকির করবেন তত লাভ। যে একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে যে সব, তামাম দুনিয়ার যা কিছু আছে সব আর এক পাল্লায় রাখলেও তার চেয়ে বেশি সব হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে সব কিছুর চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাম কম না বেশি? একটু মুখ দিয়ে বলেন না, কম না বেশি? মুখ
বন্ধ রাখলে হবেন না। মিছিল বহু করছেন জীবনে, আরও করবেন। আল্লাহর নামের মিছিল করেন, নবীর নামের মিছিল করেন, কাজে লাগবে। এই জিহ্বাটা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে দেবে যে আল্লাহ এই জিহ্বা দিয়া খারাপ কথা বলে নাই, এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করছে, তোমার নবীর নামের দুরূদ পড়ছে। আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। প্রিয় ভাইরা আমার, জিলকদ মাস সামনে আসতেছে, জিলহজ মাস। হজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেকগুলো জায়গায় তিনি হজের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাহার পথ খরচের সংকুলান হয় তাহার উপর আল্লাহর ওয়াস্তে হজ করা ফরজ। আল কোরআন, অর্থাৎ যার নিজের খাওয়া পড়ার পরে যতদিন হজে যেতে এবং আসতে এর টাকা পয়সা মানে পথ খরচ এবং বাড়ির পরিবারের খরচ থাকে, তার উপরে হজ করা ফরজ। হজের ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে, কোরআনে অনেকগুলো আয়াত আসছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জন্য হজ করো এবং উমরা করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজি বলেন, যারা হজ করতে যায় অথবা উমরা করতে যায় তাদের প্রত্যেকটা পায়ে, যেমন জুমার দিন আসছেন মসজিদে, এক এক কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে যে কয় কদম দিয়ে আসছেন সেই কয় বছরে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় আমাদের জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যারা হজে যাবে অথবা উমরায় যাবে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তাদের আমলনামা থেকে একটি করে গুনাহ কেটে দিবেন। সুবহানাল্লাহ। একটি করে নেকি দিয়ে দিবেন এবং একটা করে মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সবাই কন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কি কষ্ট লাগে? পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই জবান বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আপন আপন বল বান্দা, কেউ তো তোমার আপন না। আপন আপন করো রে বান্দা, কেউ তো তোমার তোমার আমার আপন যিনি তিনি আসেন মদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা হজ করো, হজ তোমাদের গুনাহগুলো মিটায় দেয়। কি করে? আপনারা কামার দেখছেন না? কামারের কাছে গেলে যে পুরনো দা বটি কাশি এগুলো আগে পোড়াইলে এর জংগুলো ছেড়ে যায়, তারপরে এটা আবার নতুন করে তৈরি করে, ঠিক না? দেখছেন না? এখন বর্তমানে
যারা আছে নতুন যুবক এরা মনে হয় এটা দেখে না, এখন তো রেডিমেড কিনতে পাওয়া যায়। আরিচায় আছে, 2 জায়গায় আছে, তাই না? তো এই হাফর বলা হয়, হাফরের মধ্যে যখন এই দা কাশি পোড়া দেওয়া হয় এর জংগুলো ছেড়ে যায় আর তখন খাঁটি লোহাটা বের হয়ে আসে। আমার দয়াল নবীজি বলেন, যখন কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দিরা হজ করে বা ওমরা করে, এই হজ বা ওমরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোহা থেকে যেমন কামার মরিচাগুলো ছাড়ায়া দেয়, পোড়াইয়া যেমন মরিচাগুলো ছাড়াইয়া খাঁটি লোহা বানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও ওই হজকারী এবং ওমরাকারীর জীবনের সকল গুনাহগুলো মাফ করে তাকে খাঁটি লোহার মতো খাঁটি মানুষে পরিণত করে দেয়। অর্থাৎ তার জীবনের সকল মরিচা, আমলনামার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তবে একটা কথা, সেটা হলো মানুষের হক এইটা আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা নিজের থেকে মাপ চেয়ে নিতে হবে অথবা ঋণ পরিশোধ করে দিতে হবে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যারা হজে যাবে অথবা ওমরায় যাবে, হজ অথবা ওমরায় যাওয়াকালীন সময় যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা যদি তাকে সেখান থেকে নিয়ে যায়, আল্লাহ তাআলার কাছে সে সবচেয়ে প্রিয় হবেন। কেমন প্রিয়? আমার দয়াল নবীজি হাদিস শরীফে আসছে যে হজ করার সময় একজন সাহাবী, তিনি মানুষের পদপিষ্ট হয়ে পায়ের, মানে অনেক মানুষ তো, লক্ষ লক্ষ মানুষ, পায়ের নিচে পড়ে তার ঘাড় মটকে গেল, সে সেখানে ইন্তেকাল করল। ইন্তেকাল করার পরে তাকে গোসল করায় আনলো। দয়াল নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই মৃত্যু ব্যক্তি আমার সাহাবীকে তোমরা তার মাথাটা খোলা রাখো, মাথা আবৃত করো না, মাথা খোলা রাখো, মুখ খোলা রেখে তাকে দাফন করো, কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তালবিয়া পড়তে পড়তে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, কোন হজকারী ওমরাকারী যদি এভাবে মারা যায়, হাসরের ময়দানে তালবিয়া পড়তে পড়তে হাজিদের বেশে ইহরাম পরা অবস্থায় সে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা হজে আসে ওমরায় আসে তারা আমার ঘরের মেহমান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা হজে এসেছে অথবা ওমরায় এসেছে, আমার ঘর তাওয়াফে এসেছে, আরাফা মুজদালিফা মিনায় এসেছে, দেখো তাদের উস্কো খুস্কো চুল ধুলায় ধূসরিত পাগলের মতো, এত রোদ, তারপরেও আমার হজ ছাড়ে না। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তাকায় দেখো, আমার জন্য তারা হজ করতেছে। তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলতেছি, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। দয়াল নবীজি বলে, এমনি ভাবে যারা জিহাদ করতে যায়, জিহাদের সময় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে ওই একই অবস্থায় তারা আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। আর হজ এবং ওমরাকারীরাও একইভাবে হাজির হবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপরে যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, তোমরা হজ করতে যাও, এটা আমি আল্লাহ, আমার হুকুম। ইসলামের মধ্যে বুনিয়াদ কয়টি? বলেন না, আমার হাতের দিকে তাকান, এখানে কয় আঙ্গুল? বুনিয়াদুল ইসলাম আলা খামস। ইসলামের বুনিয়াদ হচ্ছে খামস, মানে হলো 5, আরবিতে বলা হয় খামসা, 5। প্রথমে হলো ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাত মানে হলো সাক্ষী দিতে হবে, সাক্ষ্য দিতে হবে মনে প্রাণে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, ওয়া আতুজ যাকাত, যাকাত কায়েম করতে হবে, ওয়া হাজ্জি বাইতুল্লাহ, সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে, ওয়া হাজ্জি বাইতুল্লাহ, এবং বাইতুল্লাহ গিয়ে হজ করতে হবে। তো আমরা যারা গরিব, আমাদের জন্য 3টা
তিনটা হলো খুব জরুরি। একটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা বলে ঈমান আনতে হবে। 2 নম্বরে হলো আকিমুস সালাহ, নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে হবে। আসামি রমাদান, রমজান মাসে এসে আসলে রোজা রাখতে হবে, এতেও টাকা লাগে না, লাগেনি? প্লেন ভাড়া লাগে? লাগে না। এটা আমাদের জন্য কর্মচারী, আমাদের অবশ্যই পালন করতে হবে। আর জাকাত, জাকাত, জাকাত হলো বড় লোকের জন্য, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাদের জন্য এই জাকাত ফরজ। এই টেনশন গরিব মানুষ আমাদের নাই, ঠিক না বলেন? এটা বড় লোকের টেনশন। আর 5 নম্বরে হলো হজ্জে বাইতুল্লাহ, এটাও হলো বড় লোকের জন্য, যাদের আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, জমি জমা দিয়েছেন, বাইতুল্লাহ যাওয়া আসার মতো টাকা যাদের আছে, তাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। আর এই হজ যাদের উপরে ফরজ হয়েছে, তারা যদি হজ ফরজ আদায় না করে, আমার দয়াল নবী বলেন, আল্লাহ তাআলার এই হুকুমটা যদি সে অমান্য করে, তাহলে সে ইসলামের মধ্য থেকে বের হয়ে গেল। 5টা স্তম্ভ যদি একটা আপনি না মানেন, আপনি ইসলামের মধ্যে থাকবেন? আপনি নামাজি, আপনি রোজা রাখেন, আপনি জাকাত দেন, কিন্তু আপনি হজ করেন নাই। আপনার উপরে হজ ফরজ জানেন, কিন্তু তারপরে আপনি করেন নাই। আল্লাহ বলেন এটা কি হলো? ইসলামের ভিতর থেকে বের হয়ে গেল। আর দয়াল নবীজি বলেন, সে ইহুদি হইয়া মারা যায় অথবা নাসারা হইয়া মারা যায়, এটা আমার কিছু আসে যায় না। এই হাদিসটা আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাই যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, তারা অবশ্যই হজ করবেন। মনে রাখবেন, টাকা পয়সা কিন্তু সাথে নিয়ে আসি নাই, কবরেও সাথে করে নিয়ে যাব না। আল্লাহ তাআলার বিধান যখন যেটা আমাদের উপরে ফরজ হয়, সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। না মানলে উপায় আছে বাঁচার? কথা বলেন, উপায় আছে? উপায় নাই। তাই আমরা এদিকে অবশ্যই খেয়াল রাখব। এরপরে দয়াল নবীজি বলতেছেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাক। আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি হজ করিয়া আমার কবর জিয়ারত করিল, সে আমার জিন্দা অবস্থায় আমার সহিত মোলাকাত করিল। বাইহাকি শরীফের হাদিস। আজকে একজনে বলতেছে আমার একা, হুজুর আপনি যে ওমরায় নিয়ে যাবেন, তা মদিনায় দিবেন না। আমি বললাম, এটা আবার কেমন কথা? মদিনায় না গেলে আমরা ওমরা যাই কি করুন? এই মদিনাওয়ালার কারণেই তো আমরা করতে যাই। মদিনাওয়ালার কারণেই তো আজকে হজ ফরজ। মদিনাওয়ালার কারণেই তো আমরা নামাজ পড়ি। এগুলো কে নিয়ে আসছে? কার কাছে আমরা জানতাম? কার কাছে শুনতাম? যার উসিলে আল্লাহ তাআলা তামাম জাহান বানাইলেন, আর তার কাছে যাব না এমন কোনো কথা। তবে হ্যাঁ, অনেকে বলে, মানুষকে বিভ্রান্ত করে। তবে একথা সত্যি যে মদিনায় যাওয়া হজের কোনো অংশ না, এটা ঠিক। কিন্তু মদিনায় যাওয়া আমাদের মনের চাহিদা, প্রাণের চাহিদা, অন্তরের চাহিদা। কারণ মদিনাওয়ালার ভালোবাসাই তো হলো আমাদের ঈমানের অর্ধেক, ঠিক না বলে? যেমন আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহা নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা আর রাসূল, এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যারা বলে মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় না গেলেও হজ হয়ে যায়, কথা ঠিক, কিন্তু অন্তর ঠিক নাই। নবীজির প্রতি যাদের বিদ্বেষ আছে, হিংসা আছে, অহংকার আছে, তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। মদিনায় হলো ওমরায় গেলে, হজে গেলে মদিনায় আমরা অবশ্যই যাই। এবং মদিনায় শুধু যাওয়া না, মদিনায় 5 ওয়াক্ত নামাজ একমাত্র জিয়ারার সময় ব্যতীত 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতেই আদায় করি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার দয়া। যারা যাবেন অবশ্যই মদিনার খুব কাছেই, মসজিদে নববীর কাছেই হোটেল, কাছাকাছি হোটেল রাখার চেষ্টা করি, যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া যায়। আর বাইতুল্লাহ ঠিক একইভাবে, বাইতুল্লাহর পাশেই কাছাকাছি হোটেল রাখার চেষ্টা করি, যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হোটেলে বসে একা একা নামাজ পড়ার কোনো মানে আছে? যদি বাইতুল্লাহ এবং মসজিদ নববীতে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে না পারি। আমার প্রিয় ভাইরা,
বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের হৃদয়ের স্পন্দন হলো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। আমার তো মনে চায় যে কাবায় ওমরা করার সাথে সাথেই যেন মদিনায় যাই, তো হাজিরা থাকে সাথে, এই জন্য যেতে পারি না, তাদের দায়িত্ব পালন করতে হয়। তাই এই জন্য আমরা মদিনায় মক্কায় ওমরা শেষ করে তারপরে মদিনায় যাই। মক্কায় 1 সপ্তাহ, মদিনায় 1 সপ্তাহ যাই। মন ভরে প্রাণ ভরে আপনি সপ্তাহব্যাপী মসজিদে নববীতে 24 ঘন্টা পড়ে থাকলেও আপনাকে কেউ না করবে না। প্রিয় ভাইরা আমার, তাই আগামী মাস, এই জিলকদ মাস শুরু হয়ে গেছে, আগামী মাস হলো জিলহজ মাস, বড় হজের মাস। এই হজের মাস যে মানে কোরবানি, আমরা কোরবানি হিসাবে চিনি, হজ হিসাবে আমরা তেমন একটা আমাদের মধ্যে পরিচিত নাই, কারণ আমরা এগুলো নিয়ে লেখাপড়াও করি না, গবেষণাও করি না। আমরা মনে করি যে কোরবানি, তাই না? আমি সকলের উদ্দেশ্যে বলছি ভাই, আপনাদের দোষ নাই, এটা ইজি তো দরজাটা, 2টা দরজা একটু আস্তে আস্তে লাগানোর চেষ্টা করবেন, তাহলে দরজাও ভালো থাকবে আর সবাই এরকম আটকে উঠবে না, কারো কষ্ট হবে না, নামাজেরও ডিস্টার্ব হবে না। ঠিক আছে না? দৃশ্য করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রিয় ভাইরা আমার, হাদিসটা আবার আপনাদেরকে শোনাই। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাক। আমার রাহমাতুল লিল আলামিন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরে আমার যে ব্যক্তি হজে এসে হজ করার পরে আমার কবর জিয়ারত করিল, সে যেন জিন্দা অবস্থায় আমার সাক্ষাৎ করিল। বাইহাকি শরীফ। আরো হাদিস আছে, দয়াল নবী বলেন, মান জাআল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবরের কাছে এসে যে দাঁড়াবে, আমাকে সালাম দিবে, হাসরের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সামিতু ওয়া আজিবু, আমার রওজার পাশে এসে যারা সালাম দেয় আমি নবী আমার কানে শুনতে পাই এবং তাদের সালামের জবাব আমি নবী দিয়ে দিব। যারা গেছেন তারা সবাই সালাম দিয়েছেন, নবীজি শোনে, সালামের জবাবও দেয়। কিন্তু আপনার যদি শোনার মতো কান থাকে আপনি শুনবেন, শোনার মতো কান না থাকলে আপনি শুনতে পারবেন না। ঠিক না বেঠি? মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড বা যে কোনো মোবাইলে 2 জায়গার থেকে যখন কথা বলে আর স্পিকার যদি ভালো না থাকে কানে শোনা যায়? ওই আমি তো বলি তোমার কথা তো শুনি কিন্তু আমারটা তো শোনে না, আছে না এরকম? মোবাইলের স্পিকার যদি নষ্ট হয় তখন কিন্তু আর এটা শোনা যায় না, যায়? স্পিকার আবার লাগাইতে হয়। তা আমাদের অন্তরের আশিকদের স্পিকার যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার কানে, আপনি অন্তরের কান দিয়ে আপনি শুনতে পাবেন যে নবীজি আপনার সালামের জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু সেই কান তৈরি করতে না পারলে আপনি অনুভবও করতে পারবেন না যে নবীজি আবার সালামের জবাব দিতেছে। আমার প্রিয় ভাইরা, তো আজকে আমি আপনাদের কাছে আর একটা বিষয়ে আলোচনা করতে চাই যে, আচ্ছা এর আগে একটু বলে নেই, এই হজ এবং ওমরার ব্যাপারে আমি, আমার হজ কাফেলা আছে, নূর হজ কাফেলা, যারা আমার সাথে যেতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, বিস্তারিত জেনে নেবেন। সাবধান, যারা কম টাকায় ওমরা বা হজের প্যাকেজে নেয়ার জন্য প্রলোভন দেখায়, যাচাই বাছাই করে তারপরে তাদের সাথে যাবেন। কারণ যারা হজ করে আলহাজ লাগায় এরাও কিন্তু এর মধ্যেও কিন্তু চোর আছে, বাটপার আছে, বাংলাদেশেও আছে, সৌদি আরবে আছে। বাঙালি যারা ব্যবসা করে অনেকেই মানুষকে ক্ষতি করে, মানুষের উপরে জুলুম করে। এই দিক থেকে খুবই সাবধানে যাবেন যার সাথেই যান না কেন। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা হলো, যেই গুরুত্বপূর্ণ আর একটা কথা বলতে চেয়েছি সেটা হলো, আপনারা জানেন কি না গাজীপুরে মাওলানা রইসউদ্দিন নামে একজন ইমাম সাহেবকে একটা মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলা হয়েছে, এই খবর কেউ জানেন?
হ্যাঁ, কয়জনে জানেন? একটু হাত তুলে দেখান তো। 5-6 জন, আর সবাই জানেন না। একজন মানুষ যদি অপরাধ করে, বাংলাদেশে আইন আছে না? আইন অনুযায়ী তদন্ত করে সে যদি দোষী হয় তার শাস্তি হবে, এতে কোনো অসুবিধা নেই। যেই করুক, আমি অপরাধ করলে আমিও শাস্তি পেতে রাজি আছি, কারণ আমি আইনকে শ্রদ্ধা করি। আপনি অন্যায় করবেন, আপনারও শাস্তি হবে, সমস্যা নেই। কিন্তু একজন মানুষ অন্যায় করলো কিনা তদন্ত ছাড়া তাকে দুনিয়া থেকে আপনি বিদায় করে দিবেন, এরকম তো কোরআনের আইন নাই, হাদিসের আইন নাই, বাংলাদেশেরও আইন নাই। একজন ইমাম সাহেব, তার পিছনে আপনারা নামাজ পড়েন, তা সে যে অন্যায় করলো, সে অন্যায়টা তো আপনার যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই না করলে আপনি ইমাম সাহেবের গায়ে হাত তোলেন, আপনি কি মানুষ? আপনি তো মানুষের কাতারই পড়েন না। সেখানে শানে সাহাবা সহ অসংখ্য সুন্নি আলেম ওলামায়ে কেরাম গেছেন। সেখানে যতটুকু জানলাম, বিশ্বস্ত সূত্রে শুনলাম, সেটা হলো ওই মসজিদ কমিটির মধ্যে 2টা ভাগ ছিল। একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর একটা হলো আহলে হাদিস। আমি কিন্তু আপনাদের আগে থেকেই সতর্ক করছি, আহলে হাদিস এরা হলো দেখতে মানুষের মতো, এদের অন্তরের মধ্যে হিংসা আর বিদ্বেষে ভরা, এদের অন্তরের মধ্যে নবী বিদ্বেষে ভরা। এই যে একটু আগে বললাম যে মদিনায় যাওয়ার দরকার নেই, খালি মক্কা থেকে ওমরা কইরা হজ করে বাড়ি যাও, মদিনায় যাবা কেন, মদিনায় কি, এভাবে কথা বলে তারা। কিন্তু ওই রইসুদ্দিন, মাওলানা রইসুদ্দিন, উনি অত্যন্ত নিরীহ এবং ভদ্র, খুব শান্ত মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল। তিনি সুন্নি একজন আলেম ছিল। ওই এলাকার মানুষের কথা, আমার কথা না। তো এই লোকটাকে ওই আহলে হাদিসরা পছন্দ করতো না, তারা চাইতো তারা সেখান থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু সেখানে যে কমিটির লোক, তারা ছিল স্ট্রং, বেশিরভাগই ছিল ওই আলেমের পক্ষে, ইমাম সাহেবের পক্ষে। এই জন্য তারা তাকে সেখান থেকে বের করে দিতে পারে নাই। না দিয়া তারা একটা ঠুনকো মিথ্যা অজুহাত দিয়া, বলাৎকারের অভিযোগ দিয়া, কিন্তু বলাৎকার কারে করছে এর কোনো ডকুমেন্ট নাই। যার সাথে অন্যায় হয়েছে সে তো নালিশ করবে। সে যদি নালিশ করে, অভিযোগ জানায়, তাহলে বোঝা যাবে যে একজন অভিযোগ করছে বা সেই পরিপ্রেক্ষিতে তার গায়ে হাত তোলা হয়েছে। এরকম কোনো অভিযোগকারীও সেখানে পাওয়া যায় নাই। কিন্তু বলা হইতেছে কথা মানুষের মুখে যে বলাৎকারের কারণে মারছে, কিন্তু কোনো অভিযোগকারী নাই। তো এই মিথ্যা অভিযোগ দিয়া, তাকে চর থাপ্পড় দিয়া, তাকে অসম্ভব মারা মেরে শরীরের ভিতরে রক্ত জমায়ে দিছে। এমনকি সেখানে যে পুলিশ প্রশাসন ছিল, আমি জানি না তারা কোন মায়ের সন্তান যে একজন আলেমের গায়ে হাত তুলছে, তার চেহারাগুলো নষ্ট করে দিছে, রক্ত জমে গেছে, রক্ত পড়তেছে। পুলিশ পানি চাইছে, হাতে হাত করা লাগানো, পানি মুখের কাছে নিয়ে আবার বোতলটা সিনায় আসছে। আমি বলি, পুলিশ তুমি মরবা না? তোমার যদি এর চেয়ে করুণ পরিণতি হয়, তখন তুমি কি করবা? কোরআন শরীফের আয়াত শুনে রাখেন, উতুল্লিম বাদা যালিকা বিজানিম, যারা আলেমদের সাথে বেয়াদবি করে তারা হলো জারজ সন্তান। যারা কোনো হাফেজ আলেমদের সাথে বেয়াদবি করে তারা জারজ সন্তান। এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার কথা। শুনে রাখো, আমি বলি তদন্ত করে দেখেন, যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, যারা আলেমের গায়ে হাত করেছে, সব কয়টা জারজ সন্তান। আপনারা খোঁজ নিয়ে দেখেন, কারণ কোনো জারজ সন্তান ছাড়া কোনো আলেমের গায়ে হাত তুলতে পারে না। ওসি সাহেব তার মামলা নেয় নাই, কেন দিবেন না? সে বাংলাদেশের লোক না। তাকে যে মারা হয়েছে তাদের বিরুদ্ধে তাদের ভিডিও আছে, সেগুলো দেখে সে যে বলাৎকার করছে তার কোনো প্রমাণ নাই, অভিযোগকারী নাই, অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে আপনি আটক করছেন। আর তাকে মারছে, তার গায়ে হাত তোলা হয়েছে, সেগুলো ভিডিও আছে, অভিযোগকারী আছে, সেগুলো পরে আপনারা তাদেরকে অ্যারেস্ট করেন না, তাদের মামলা নেন না কেন? আপনারা কোন দেশ থেকে আসছেন? আপনারা বাংলাদেশি পুলিশ না? আপনারা কি মরবেন না? আপনারা কার জানাজা নেবেন? এই আলেম ছাড়া তো আপনার বাবা মার বিয়ে হয় নাই। আবার আপনার মারা গেলেও আপনাকে আলেম দিয়ে জানাজা পড়াইতে হবে, আলেম ছাড়া আপনার জানাজা হবে না। তাই সাবধান হন, সকল মানুষের প্রতি বৈষম্যহীনভাবে সবার সাথে সমান ব্যবহার করেন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আলেম ওলামা ছিল না বাংলাদেশে? তাই কোথায় বৈষম্য দূর হয়েছে? কোথায়? সেই বৈষম্য তো রয়ে গেল। তাই কিসের আন্দোলন করলেন? আমরা কিসের আন্দোলন করলাম বলেন? এরকম যদি একজন আলেমের সাথে এই কাজ করা হয়,
তাহলে আমাদের দেশ কোথায় যাবে? কার পিছনে আমরা নামাজ পড়ব? কার কথা শুনবো? কার কথা শুনে আমরা ভালো পথে যাব বলেন? তাই এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আলেম হোক, সাধারণ মানুষ হোক, অন্যায় করলে সেটা সূক্ষ্মভাবে, মানে কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে সে যদি অন্যায়কারী হয় তাকে শাস্তি দেন, কোনো অসুবিধা নাই। আমরা এতে 100% একমত, 110% একমত। কিন্তু তদন্ত না করে বিনা কারণে একজন মানুষকে মারবে, একজন আলেমকে মারবে, সে ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নেবেন না, এটা তো হতে পারে না। এগুলো আমরা মেনে নেব না। এই জন্য সাবধান হন। এখনো আল্লাহ তাআলা কিন্তু আছেন। সারা দুনিয়া করোনা দিয়ে আল্লাহ তাআলা অকেজ করছিলেন না? কথা বলেন না কেন? হে আল্লাহ আছে না নাই? আপনি হয়তো তার উপরে জুলুম করছেন। তার ছোট্ট একটা বাচ্চা মেয়ে চাল আনতে গেছে বাজারে, তার মা বলতেছে চাল আনতে গেছে, বাসায় নিয়ে আসবে, রান্না করে খাবে। তার বাড়িঘরও নাই, বাড়িঘর নদীতে ভেঙে গেছে। নানা বাড়িতে থাকে, সেখানে ইমামতি করে। অত্যন্ত ভদ্র সভ্য একজন মানুষ, তার সাথে এই যে আচরণ করা হয়েছে, এটা আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? আমরা কি এর পক্ষে না বিপক্ষে? আমরা এর বিচার চাই কি চাই না? প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমরা আবেদন করব, এর সঠিক তদন্ত করে পুলিশ প্রশাসন সহ যারা এর সাথে জড়িত আছে, ওই কমিটির লোক সহ এলাকার প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করতে হবে। আমরা সবাই রাজি আছি তো? সত্যের পক্ষে আমরা সব সময় থাকব। অন্যায় যেই করুক না কেন তার পক্ষে আমরা নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সব সময় ন্যায়ের পক্ষে রাখেন, ন্যায়ের পক্ষে থাকতে পারি। এবং এই আলেমকে যারা অপমান অপদস্থ করেছে, তার গলায় জোর করে জুতার মালা উঠাইয়া দিছে, তাকে যারা হত্যা করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে কঠিনতর শাস্তি দিয়ে মানুষের মাঝে আল্লাহ তাআলা তাদেরকে মানুষকে দেখায় দেন যে আলেমদের সাথে বেয়াদবি করলে তাদের অবস্থা কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।